আসসালামু আলাইকুম। আজ আমি ইন্ডাকশন চুলায় রসমালাই তৈরি করব। এই জন্য আমি 2 লিটার দুধ নিয়েছি। একটা বলক আসার পরে চুলা বন্ধ করে দিয়েছি। নেড়ে চেড়ে দুধটাকে একটু হালকা ঠান্ডা করব, মানে 1 থেকে 1.5 মিনিটের মতো নেড়ে চেড়ে নিয়েছি। তারপর এখানে 4 টেবিল চামচ ভিনেগারের সঙ্গে 2 টেবিল চামচ পানি মিশিয়ে অল্প অল্প করে দিয়ে ছানা কেটে নিচ্ছি। ছানা কেটে নেওয়ার পরে এটাকে আমি পানি দিয়ে ভালো করে ধুয়ে তারপরে এটাকে ঝুলিয়ে রাখবো 30 মিনিটের মতো। আর যথাসম্ভব হালকা চিপে পানিটা ফেলে দিব। তারপরে এটাকে আমি এই যে এই কাপের 2 কাপ ছানা হয়েছে আমার, আমি মেপে নিয়েছি। বড় রেগুলার চায়ের কাপ যেগুলো পাওয়া যায় এখন, এই চায়ের কাপের এখানে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি আর 1 টেবিল চামচ চিনি নিয়েছি। আর যাদের কাছে টেবিল চামচ নেই তারা নর্মাল যে চা চামচগুলো আছে সেই চা চামচে 3 চামচ দিলে হবে। তো এখানে আপনার এই খামিটাকে ভালো করে মথে তারপরে আপনি মিষ্টির শেপ দিয়ে নিতে হবে। এই যে এখানে আমি সবগুলো মিষ্টির শেপ দিয়ে নিয়েছি। আমি এই যে চুলায় শিরা বসিয়ে দিয়েছি, আর আমি কিন্তু চুলার যে আঁচটা সেটা কিন্তু দেখিয়ে দিচ্ছি ভিডিওতে, আপনারা একটু লক্ষ্য করলেই দেখতে পাবেন। এখানে চুলায় আমি শিরা বসিয়েছিলাম। শিরা ছিল 5 কাপ পানি আর 1 কাপ চিনি, 250 ml কাপ হবে। আর এই যে এখানে 25 মিনিটের মতো জাল করে নিয়ে চুলাটা অফ করে মানে সারা রাতের জন্য রেখে দিয়েছিলাম। এটা আমি রাতে করেছি তাই। আর আপনারা যে কোনো সময় যদি করেন তাহলে এটা 7-8 ঘন্টা রেখে দিবেন। তারপরে এই যে ভোরের বেলায় আমি এখানে 1.5 কেজি দুধ নিয়েছি, হাফ করে নিয়েছি জাল করে। তারপর এখানে হাফ কাপ চিনি দিয়ে এই যে চিনি মিষ্টিগুলোকে আমি ছেঁকে পানি থেকে ছেঁকে বা শিরা থেকে ছেঁকে নিয়ে এই যে এখানে দিয়ে দিয়েছি। এখানে 10 মিনিট জাল করেছি। 10 মিনিট জাল করার পরে এটা আমি 4-5 ঘন্টা রেখে দিয়েছি। তারপরে এই যে এখানে আমি সার্ভ করে নিয়েছি। এই যে দেখেন, এটা কিন্তু ভীষণই নরম হয়েছে এবং খেতে অনেক মজা হয়েছে। বাসায় তৈরি করলে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। আর যদি ভালো লাগে তাহলে আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম।